এই বাংলাদেশের সব গাজা এক জায়গায় করবে, আর ওই কুষ্টিয়ার লালনের আকলার গাজা যদি এক জায়গায় করেন, আমার চোখে দেখা আল্লাহর বান্দারা মনে হয় লালনের গাজাই বেশি হবে, এই গাজার ওজন কম হয়ে যাবে, ঠিক না? ওই গাজা বাবাও কিন্তু মহেশপুরে। কথা বলে আমার খুব শখ হলো, রাগ করছেন? এই ইয়াসিনের ব্যাখ্যা বলতে যে এটা আসলো তাই বলছে। খুব ইচ্ছা হলো কুষ্টিয়াতে থাকি, একটু যাই বাপের দরবারে আসলে কি আছে একটু দেখে যাই। আস্তে করে গেলাম, গেটে লেখা সত্য বল সুপথে চল ওরে আমার মন টুং টুং টুং, এ আছে না? আর এটা আমরা বলি পীর। এটা কি? আমি বলি ও যদি পীর হয় শয়তান হবে। এখন তো নবী নাই, নবী আছে? আপনাদের এই উসুলপুরের নবী কয়জন বলেন? আমার সঙ্গে বলেন। আমার এই কথা বোঝার জন্য বেশি লোক দরকার নাই, যেই কয়টা আছেন এই কয়টাই যথেষ্ট। একটু জবান খুলে বলেন আমার ভাইয়েরা। আমি আবার টান দিয়ে কানে হাত দিয়ে সুর করে চোখে পানি ঝাড়াতে পারি নাই, চেষ্টা করি কোরআন থেকে কয়েকটা কথা বলবার জন্য। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, জবান খুলে বলেন আপনাদের এই মহেশপুরের নবী কয়জন বলে? আরো জোরে। অলি কয়জন? কিসের অলি নাই? এখান থেকে শুরু করেন ওই গুর্দা বাজার পর্যন্ত 27টা অলির মাজার আছে। কয়টা? 27টা। আপনারা না জানলেও পরের বাড়ি খায় বসে থেকে কাজ যদি নাও হয়, তসবির দানা গুনি আর দেখি কয়টা ফকির আছে। এমন শয়তান এই মহেশপুরে ভরা। কথা বলছেন না কেন? আল্লাহর নবী বলেন শুনে নাও, যেই সমাজে শিরক আর বেদাত নাই, শুনে নাও ওই সমাজে আমি আল্লাহর রহমতের ভান্ডার ভরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সৌদি আরবের দিকে তাকায় দেখেন, বাংলাদেশ থেকে 6,500 কিলোমিটার দূর। সৌদি আরবে এখন অবস্থা খারাপ হতে পারে, কিন্তু ওখানে শিরক নাই, বেদাত নাই। একজন সাহাবী মারা যায়, ওর কবরের পাশে ছোট্ট একটা পাথর দিয়ে চিহ্নিত করা জান্নাতুল বাকিতে যে দেখেন। আর আমাদের দেশে কুকুর শিয়াল মরে যায়, কবর 4 তলা হয়, এমন নজির আছে না? না, আমি আমার জীবনেই দেখেছি। রাস্তায় বসে বসে গাঁজা খায়, ও মরে যাওয়ার পরে কবর 3 তলা হয়। এ কথা বলছেন না কেন ভাই? এই মহেশপুরে নাই? আছে। এখান থেকে শুরু করে গুরদার বাজার পর্যন্ত 27টা আছে। 27টা। চন্দ্র বাবা, একদিল বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, বদনা বাবা, খেতা বাবা, তেনা বাবা, শিকল বাবা। বলেন আছে না নেই? তার মানে আমার ভাইরা, আমি যে কুষ্টিয়াতে থাকি ওই কুষ্টিয়ায় এক বাবা আছে। এই বাংলাদেশের সব গাজা এক জায়গায় করবে, আর ওই কুষ্টিয়ার লালনের আকলার গাজা যদি এক জায়গায় করেন, আমার চোখে দেখা আল্লাহর বান্দারা মনে হয় লালনের গাজাই বেশি হবে, এই গাজার ওজন কম হয়ে যাবে, ঠিক না? ওই গাজা বাবাও কিন্তু মহেশপুরে। কথা বলে আমার খুব শখ হলো, রাগ করছেন? এই ইয়াসিনের ব্যাখ্যা বলতে যে এটা আসলো তাই বলছে। খুব ইচ্ছা হলো কুষ্টিয়াতে থাকি, একটু যাই বাপের দরবারে আসলে কি আছে একটু দেখে যাই। আস্তে করে গেলাম, গেটে লেখা সত্য বল সুপথে চল ওরে আমার মন টুং টুং টুং, এ আছে না? আর এটা আমরা বলি পীর। এটা কি? আমি বলি ও যদি পীর হয় শয়তান হবে কোনটা? চিন্তা করলাম, সাইনবোর্ড যদি এটা হয়, না জানি ভিতরে কি মাল আছে। আস্তে করে ঢুকলাম, ঢোকার পর আমার ভাইরা, আমার এই উঁচু টুপি দেখে জটলা বাঁধা কিছু বানরেরা গুইতনো গরুর মতো করছে। চিন্তা করলাম ভিতরের মাল সামানা যদি দেখতে হয়, উঁচু টুপি খুলে বগলের নিচে নিলাম, আস্তে করে আগায় গেলাম। দাঁড়ায় দেখতেছে আমার ভাইয়েরা, এক আব্বা বসা, আব্বা বসা, আব্বার 2 কোলে
দুইটা সাদা কাপড় পরা মহিলা জিকির করছে হু হু হু। আমি বলি এই হইল সে। আমাদের যুবকেরা যদি খারাপ হয়, রাত্রের আন্ডার প্যান্ট হয় হাঁটু পর্যন্ত, কি পর্যন্ত? আর আল্লাহর কসম করে বলি, আমি যে পরে আস্তে করে নজর করে দেখলাম ও বাবারও প্যান্ট আছে কিন্তু শীতে কাটা, এতটুকু আন্ডার প্যান্ট। শীতে কাটা বোঝেন না? এতটুকু আন্ডার প্যান্ট বসে আছে পরে। ডাক দিয়ে বললাম, একজনকে ডাক দিয়ে বললাম, ওইটা কে? কয় ওইটা পীর। মাথা ভরা জটলা, দাড়ি ভরা জটলা, বাপ বসে আছে এই কায়দায়, আর দুই দিক থেকে দুই মহিলা জিকির করছে হু হু হু। আমি চিন্তা করলাম আজকে না দেখে যাব না। একটু আগায় গেলাম। এই কথাটা কেন বলছে ইয়াসিনের ব্যাখ্যায় আমি যাবো। এবার ভাইরা আগায় গেলাম, গান গাছে আকাশটা নাপছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিলেন বাবা যেই দিন। এই কথা বলছে না কেন? এমন অনেক শয়তানের দরবার আছে যেখানে জিকির হয়, গান হয়, তালে তালে মহিলা আর পুরুষ এক জায়গায় মিশে। কথা বলছে না কেন? আর এরা বলে ওরা পীর। আসেন ইয়াসিনের ব্যাখ্যায় কোন দিকে যায় একটু খেয়াল করেন, 10টা মিনিট সময় দেন। আগায় গেলাম আমার ভাইরা। আগায় যাওয়ার পর দুই তারানি এক ফকির, গোপের চোটে দাঁত দেখার কোনো কায়দা নাই। যাওয়ার পর দেখলাম তিনি গান গাচ্ছে। আমার ভাইরা গান গাচ্ছে এইভাবে, কিরামান কাতেবিন ও রোজ হাসরের দিন, কিরামান কাতেবিন ও রোজ হাসরের দিন, আল্লাহর দরগায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম লালন ফকিরের লোক। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আমার ভাইরা কিয়ামতের ওই ময়দানে, ময়দানটা হবে ইস্পাত। ওই সূর্যটা 12টা মুখ দিয়ে তাপ দিতে থাকবে। ওই তাপের চোটে গুনাহগার বান্দাদের মস্তিষ্ক গুলো টকবক করে ফুটবে। স্বপ্নবিগুলো ইয়া নাফসি করবে। আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, আপনার বিবেকের কাছে প্রশ্ন করার জন্য বলছি আমার ভাইরা। যেই ময়দানে নবীরা পর্যন্ত থারথার করে কাঁপবে, ওই ময়দানে আমি বলবো আমি ন্যাংটা বাবার বাপ মুরিদ ছিলাম, আমি খাজা বাবার মুরিদ ছিলাম, আর আমাকে আল্লাহ জান্নাত দেবে। এই কথা বলছেন না কেন? আমার তো মনে হয় এটা পাগলও বিশ্বাস করবে না। কথা জোরে বলেন ঠিক না? এই কথাগুলো কেন বলছে আমার ভাইয়েরা? এই মহেশপুরের অধিকাংশ মহিলারা এখনো মাজারে সেজদা দেয়। কথা বলেন না কেন ভাই? জিজ্ঞাসা করেন না মাজারে কেন যাও? ডাক দিয়ে বলতেছে জানো না, আজকে 10 বছর বিয়ে হয়েছে, একটাও বাচ্চা কাচ্চা হয়নি, কোনো জায়গায় তো পেলাম না, দেখি বাপের দরবারে সেজদা দিয়ে কি হয়। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার কোনো বাপ মনের আশা